আজকের দিনে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মেডিকেল ইন্স্যুরেন্স করিয়ে থাকি, যেগুলোকে সাধারণত আমরা মেডিক্লেম অথবা হেলথ ইন্স্যুরেন্স নামেও কিন্তু জেনে থাকি। এই ভিডিওতে আমরা একটু আলোচনা করব যে এই মেডিক্লেম এবং হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে ঠিক কী কী ধরনের পার্থক্য আছে এবং আমাদের সাধ্যমতো আমাদের ঠিক এই দুটোর মধ্যে কোন ধরনের পলিসি পছন্দ করা উচিত এবং বিভিন্ন ধরনের ক্লেমের ক্ষেত্রে এই পার্থক্যগুলো কোনো রকম বাধা সৃষ্টি করতে পারে কিনা। সবার আগে বলবো, মেডিক্লেম এবং হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে যেটা সবথেকে বড় পার্থক্য সেটা হলো তাদের কভারেজে। মেডিক্লেম কিন্তু সাধারণত হসপিটালাইজেশনের যে সমস্ত খরচা আছে সেগুলোকে বহন করে, অপরদিকে হেলথ ইন্স্যুরেন্সের কথা যদি আমরা বলি সেটার কভারেজটা কিন্তু অনেক বেশি ওয়াইড। সেখানে হসপিটালাইজেশন ছাড়াও আপনি কিন্তু ডে কেয়ার, ওপিডি বা আদার যে সমস্ত ট্রিটমেন্টস আছে, মেডিসিনস আছে, এই সমস্তগুলো কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের আওতায় কভার করা হয়ে থাকে। এছাড়া হসপিটালে ভর্তি হওয়ার আগে এবং পরের যে টাইম লিমিটটা আছে, যেটাকে আমরা প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন পিরিয়ড বলে থাকি, সেটা মেডিক্লেমের ক্ষেত্রে একটু কম কম্পেয়ার টু হেলথ ইন্স্যুরেন্সেস। সাধারণত মেডিক্লেমের ক্ষেত্রে 30 থেকে 60 দিন মতো যদি এই প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশনের ফেসিলিটিটা পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু প্রায় 60 থেকে 180 দিন পর্যন্ত এই সুবিধাটা হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারে কিন্তু আমরা পেতে পারি। তবে এটা প্রত্যেকটাই নির্ভর করছে পলিসি টু পলিসি। এখানে আমি একটা ব্রড ভিউ দেওয়ার চেষ্টা করছি। আর একটা খুব বড় ডিফারেন্স এখানে হলো কাস্টমাইজেশন। সাধারণত মেডিক্লেম যখন আমরা করে থাকি তখন কিন্তু তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো কিন্তু ফিক্সড থাকে, কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বেশ কিছু বেনিফিট পাওয়া যায়। তার মধ্যে একটা হলো অ্যাড অনস, মানে আমি আমার পছন্দ মতো আমার ফ্যামিলির কোনো মেম্বারকে ইনক্লুড বা এক্সক্লুড করতে পারি। তো এটা কিন্তু একটা খুব বড় ফেসিলিটি যদি আমরা হেলথ ইন্স্যুরেন্স করি। বা ধরুন আমি একটা বিশেষ কোনো রোগের জন্য একটা বেনিফিট পেতে চাইছি, সেক্ষেত্রেও কিন্তু আমি সেটাকেও অ্যাড অন করতে পারি এই ইন্স্যুরেন্সের সাথে। পলিসি টার্মের ক্ষেত্রেও কিন্তু এই দুই ধরনের স্বাস্থ্য বিমার মধ্যে একটু হলেও ডিফারেন্স আছে। মেডিক্লেমে সাধারণত আমরা 1 বছরের জন্য পলিসি হোল্ডার হয়ে থাকি এবং তারপর ওই পলিসিটাকে কন্টিনিউ করার জন্য আমাদের কিন্তু আবার 1 বছর বাদে রিনিউয়াল করতে হয়। হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের পছন্দ মতো পলিসির টার্মও চুজ করতে পারি। তাই মনে করলে আমরা কিন্তু 1 বছরের বেশি সময়ের জন্য ওই পলিসিটাকে কন্টিনিউ করতে পারি। এবার এই দুই ধরনের পলিসির মধ্যেই কিন্তু ওয়েটিং পিরিয়ড বলে একটা ফ্যাক্টর আছে, যেটা সাধারণত হেলথ ইন্স্যুরেন্সে মেডিক্লেমের থেকে একটু হলেও কম হয়ে থাকে। ওয়েটিং পিরিয়ডটা কি সেটা একটু বলার চেষ্টা করছি। ধরুন আপনার অলরেডি কোনো এক্সিস্টিং রোগ আছে এবং আপনি যখন পলিসিটি করেছিলেন বা ফর্ম ফিল আপ করেছিলেন, সেই রোগটির কথা পরিষ্কার করে জানিয়েছেন ফর্মে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, অনেক সময় প্রিমিয়াম বাঁচানোর জন্য এই রোগগুলোকে পরিষ্কার করে কিন্তু জানানো হয় না। সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আপনারা বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। তো এটা একটা সেপারেট টপিক, এটা নিয়ে একটা আলাদা ভিডিও কিন্তু এই চ্যানেলে আমি খুব শিগগিরই আপলোড করব। যাই হোক, এই যে ওয়েটিং পিরিয়ডের কথা বলছিলাম, সেক্ষেত্রে বেশ কিছু রোগের জন্য যে ওয়েটিং পিরিয়ডটা সেটা মেডিক্লেমের থেকে কিন্তু হেলথ ইন্স্যুরেন্সে একটু হলেও কম। ধরুন আপনার গল ব্লাডার আছে বা আপনার হার্নিয়া আছে বা পাইলস আছে বা অন্যান্য কোনো রোগ আছে, সেগুলোর জন্য মেডিক্লেমে যদি আপনাকে 1 বছর অপেক্ষা করতে হয় কভারেজ পাওয়ার জন্য, আপনি কিন্তু হেলথ ইন্স্যুরেন্সে তার থেকে কম সময়ের মধ্যে হয়তো সেই কভারেজটা পেতে পারেন। বিভিন্ন পলিসি টু পলিসি কিন্তু এই ওয়েটিং পিরিয়ডটা ভ্যারি করে। ক্লেমের ক্ষেত্রেও সাধারণত বলা হয়ে থাকে যে হেলথ ইন্স্যুরেন্সের যে ক্লেম প্রসিডিওর্স আছে সেটা হয়তো মেডিক্লেমের থেকে বেশ খানিকটা ইজি। যদিও ব্যক্তিগতভাবে আমার নিজের যে মেডিক্লেম আছে এবং আমার পরিবারের যে আছে, আমি খুব একটা প্রবলেম সেখানে ফেস করিনি। অবশ্যই হসপিটালাইজেশনের সময় এবং তার আগে পরের সমস্ত পেপারস কিন্তু আপনাকে তৈরি করে রাখতে হবে এবং আপনার এজেন্টকে সাবমিট করতে হবে যদি আপনি রিইম্বার্সমেন্ট করতে চান। এছাড়া ক্যাশলেসের ক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম আমি এখন অবধি কোথাও ফেস করিনি। এই ডিফারেন্সগুলোর থেকে একটা জিনিস আপনারা বুঝতেই পারছেন যে হেলথ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম সেটা কিন্তু মেডিক্লেমের থেকে একটু হলেও বেশি হবে। এবার আপনার যদি ছোট্ট ফ্যামিলি হয়ে থাকে বা আপনার বাজেট যদি একটু কম হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি স্বচ্ছন্দে মেডিক্লেম করতে পারেন আপনার পছন্দ মতো। কিন্তু যদি আপনার ফ্যামিলি একটু বড় হয়ে গিয়ে থাকে বা আপনি চাইছেন যে আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে আরও কাউকে আপনি ইনক্লুড করতে, চাইল্ড হোক বা প্যারেন্টস হোক, বা আপনি আপনার ইচ্ছা মতো কোনো পলিসি টার্ম চুজ করতে চাইছেন বা আদার অন্যান্য কিছু বেনিফিটস আপনি এখানে পেতে চাইছেন, অবশ্যই কিন্তু তাহলে আপনি হেলথ ইন্স্যুরেন্সের সাথে যেতে পারেন। এই ভিডিওতে একটুখানি ব্রডলি
জেনারেলি এই ডিফারেন্সগুলোকে নিয়ে আলোচনা করলাম, কিন্তু পলিসি টু পলিসি এই প্রত্যেকটা পয়েন্টের মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো একটা পলিসি চুজ করার আগে কিন্তু আমাদেরকে ভাবতে হয়। পরবর্তী ভিডিওতে এই সমস্ত পয়েন্টগুলোকে নিয়ে একটু একটু করে আলোচনা করার চেষ্টা করব। আমি বিয়াস, বেঙ্গল হেল্প ডেস্ক চ্যানেল থেকে। চ্যানেলটি ভালো লাগলে এবং এই ধরনের তথ্য আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।